আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত গণতন্ত্র দিয়ে না আপনি ইসলাম কায়েম করতে পারবেন, না আপনি ইনসাফ কায়েম করতে পারবেন। কোনোদিনই সম্ভব নয়। গণতন্ত্রের সিস্টেমটাই হচ্ছে অযোগ্য ব্যক্তির আসনে যোগ্য ব্যক্তির পৌঁছাইয়া দেওয়ার একটা নীল নকশা ছাড়া আর কিছুই না। ঠিক না? ঠিক করে বলেন। নির্বাচন সিস্টেমটাই এরকম। এরপরেও ধরুন যে অনেকে বলে এই এই আলেমরা এক হয়ে গেলে গোটা বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। অনেকে বলে না যে এই এই আলেমের কারণে আমাদের ঐক্যটা হলো না। তো অনেকেই তো ঐক্য হয়েছে। তো ঐক্য হওয়ার পরে যারা খুব খাস করে ইসলাম মানে এর একটাকেও পাশ করতে দেওয়া হয়নি। একজন না, আপনি একজন নাম বলতে পারবেন না খুব কট্টর ভাবে ইসলাম মানে সে পাশ হয়েছে। কিয়ামত পর্যন্ত গণতান্ত্রিক সিস্টেমে কট্টরপন্থী মুসলমানকে পাশ করতে দেওয়া হবে না। দুই একটা দেওয়া হয় আই ওয়াশ করার জন্য। দুই একটা দেওয়া হয় কি আই ওয়াশ করার জন্য। অনেকে বলে জনপ্রিয়তা থাকলে আপনি পাশ করবেন না, পাশ করতে পারবেন না। বাংলাদেশের বর্তমানে মামুনুল হকের চেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক নেতা বাংলাদেশে একটাও নাই। ঠিক না? ঠিক বলেন। ওই রাস্তা দিয়ে হেঁটে গেলেও মিছিল হয়ে যায়। বাংলাদেশের যে কোনো জায়গায় মামুনুল হক দাঁড়াবে, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল। সেই মানুষ পাশ করে না কেন? এই উত্তরটা যদি বুঝতে পারেন তাহলে আমরা ঝগড়া করার দরকার হবে। ঠান্ডা মাথায় বুঝতে পারবেন গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের একটা ফাঁদ। ওরা তাদের মিশন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দাবার গুটির মতো খেলে। ওরা যাদেরকে যাদেরকে থ্রেট মনে করে, পশ্চিমা আদর্শের থ্রেট মনে করে, তাদেরকে তারা কোনোদিন এই দেশে ক্ষমতায় আসতে দিবে না। একই সিস্টেমে গোটা বাংলাদেশের ইসলাম পদ্ধতিকে দমায় রাখা হবে। এই জন্য আমি সকল ভাইদেরকে বলি, প্রথমত আল্লাহর কাছে দোয়া করি যারা দায়িত্বে এসেছেন, যে যে মার্কা থেকে এসেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে ইনসাফের সাথে যতটুকু সম্ভব মুসলমানের সন্তান হিসেবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। কিন্তু এটাই মুসলমানদের শেষ সমাধান না। মুসলমানদের শেষ সমাধান আছে কোরআনে, মুসলমানদের শেষ সমাধান আছে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে। সেখানে অযোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তির আসনে বসতে পারবে না। গণতান্ত্রিক সিস্টেমে দেখেন, আমার ভোটের যে মূল্য, রাস্তাঘাটে ডান বুঝে না বাম বুঝে না তার ভোটের একই মূল্য। সেখানে আপনি ইনসাফ কি করে কায়েম করে? সিস্টেমটাই তো জুলুম। সিস্টেমটা কি জুলুম। এরপর আপনি সব পাশ করেছেন, ঘোষণার সময় গিয়ে আপনাকে জায়গা মতো উঠায় দেওয়া হবে। কি করবেন আপনি বলেন? আপনি সব পাশ করলেন, মানুষ আপনাকে ভোট দিয়েছে, সাপোর্ট দিয়েছে, সব করলেন, ব্যালট বাক্স সব নিয়ে চলে গেল, তাদের মনের মতো ঘোষণা করলো। আপনার কি করার আছে বলেন? এটার নাম গণতন্ত্র। এটার নাম কি গণতন্ত্র। এই জন্য বারংবার আপনাদেরকে বলি, গণতান্ত্রিক সিস্টেমটা একটা কুফরি সিস্টেম, ক্ষুধাদ্রোহী সিস্টেম। এই সিস্টেমের মধ্যেই শান্তি নাই, ইনসাফ নাই। তো ওই সিস্টেম দিয়ে আপনি ইনসাফ কায়েম করবেন কি করে? দেখেছেন না, বিএনপির সাথে বাংলাদেশের বরেণ্য 4 জন আলেম জোট করেছিল, বড় বড় আলেম। উবায়দুল্লাহ ফারুক সাহেব বড় আলেম, মুফতি মুনির কাসেমি বড় আলেম, জুনায়েদ আল হাবিব জনপ্রিয় ব্যক্তি বড় আলেম। কি হয়েছে? সব ফেল। সব কি? কথা বুঝে নাই মনে হয়। সব কি? কেন ফেল করলেন? যোগ্যতা নাই, সততা নাই। যোগ্যতা আছে, দক্ষতা আছে, সততা আছে, দিনদারিতা আছে, সব আছে। ফেল করলেন কেন? তারা মহিলাদেরকে নিয়ে এক মঞ্চে নাচতে পারবে না। কথা বলে না, তারা মহিলা নিয়ে নাচতে পারবে না। পশ্চিমারা বুঝে, আমাদের পার্শ্ববর্তী ওরা বুঝে। এই সমস্ত আলেম ওলামারা ক্ষমতায় বসলে আমরা যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, এগুলো সব বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য আলেম ওলামা, আমি সবসময় বলতাম যে আলেমরা যে দল থেকে আসুক,
আলেমরা পাশ করুক। কেন বলতাম? যাতে করে মমতাজের মতো লোকেরা সংসদে গিয়ে গান গাইতে না পারে। এটাই তো চেয়েছিলাম আমরা, কিন্তু আমাদের চাওয়া পূর্ণ হয়েছে? হবে না। তবে অনেক ভালো মানুষও পাশ করেছে। ওই যে আমরা বলেছি কিছু ভালো মানুষ তো পাশ তারা করাবে, না করলে তো আপনারা বুঝে যাবেন যে সব শয়তানি চলতেছে। এই জন্য ভালো ভালো কিছু মানুষ পাশ হয়েছে। এর মধ্যে বাংলাদেশের সারা জাগানিয়া হাসনাত আব্দুল্লাহ, এমন ভাবে আল্লাহ পাক এই ছেলেটাকে পাশ করে দিয়েছে, অপ্রতিদ্বন্দ্বী ভাবে তাকে পাশ করে দিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, হাসনাত আব্দুল্লাহর জন্য। আল্লাহ পাক যেন শহীদ উসমান হাদির চেতনাকে বাস্তবায়ন করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন। সবাই বলেন আমিন। অনেক জায়গাতে কিছু আলেম ওলামা পাশ করেছে, খুব অল্প সংখ্যক আলেম ওলামারা পাশ করে, একবারে হাতে গোনা কিছু আলেম ওলামারা পাশ করেছে। বেশিরভাগ জায়গায় আলেমরা পাশ করেনি। জনপ্রিয় আলেম মামুনুল হক সাহেব পাশ করেন নাই। আমি গত দুদিন আগে বলেছি, বাংলাদেশে যদি মামুনুল হক সাহেবের মতো জনপ্রিয় ব্যক্তি হেরে যান, এর দ্বারা প্রমাণ হবে বাংলাদেশের কোনো আলেম আর পাশ করার কোনো সুযোগ নেই। কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন? আচ্ছা, ইনসাফের সাথেই বলেন, মামুনুল হকের চেয়ে বেশি জনপ্রিয় আলেম বাংলাদেশে কয়জন আছে হাতে গোনা? বলেন আপনি। একেবারে দল মত্তির বিশেষ চোখ বন্ধ করে মামুনুল সাহেব যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ দৌড়ে যায়, আস্থা ভালোবাসার জন্যই তো যায়। কি বলেন? তারা হেরে যায়। চরমনায় পীর সাহেব, নাইবে আমি, কত মুরিদ, কত ভক্ত, কত মহব্বতের মানুষ, তার অভাব নাই। ঠিক না ভাই? জুড়ে বলেন। দুনো আসলে নাকি উনি ফেল। কেন ফেল? মানুষ ভোট দেয় নাই? দিয়েছে তো, মানুষ অবশ্যই ভোট দিয়েছে। ওই যে আগে বলেছে, কট্টরপন্থী মুসলমান শরিয়া চায়, তাদেরকে পাশ করতে দেওয়া হবে না, সিস্টেমে মেকানিজম করে এদেরকে হারাই দেওয়া হবে। খালেদ সাইফুল্লাহ ওই লক্ষ্মীপুরের কমলগঞ্জের এক উপজেলা চেয়ারম্যান ছিলেন, খুব জনপ্রিয় মানুষ। সাইকেল চালাইয়া আপনারা নির্বাচন করেন। এত জনপ্রিয় বৃদ্ধ মানুষ, আলেম মানুষ, এলাকার মানুষ মাথায় করে নাচে তাদের। বাবারেও চেয়ারম্যান বানিয়েছে, ছেলেকেও মেম্বার বানিয়েছে। এলাকার লোকেরা জোর করে, বাবাও আলেম ছেলেও আলেম। এই লোকটা ফেল করেছে। কি করে ফেল করে তারা? এই ধরনের জনপ্রিয় মানুষ কি করে ফেল করে? মেকানিজমটা কোথায়? এর মানে আপনিও ভোট দেবেন, ভোট কালেক্ট হবে, সব হবে, ঘোষণা হবে না। এটার নাম গণতন্ত্র। এটার নাম কি? গণতন্ত্র। আল্লাহ এই তন্ত্র মন্ত্র থেকে জাতিরে তুমি হেফাজত করো। এটা আমি জুড়ে বলেন। তবে এখন মন থেকে দোয়া করি তাদের জন্য যারা নির্বাচিত হয়েছেন। তারা তো আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিনিধি, তারা জনপ্রতিনিধি। আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন অযোগ্য ব্যক্তিকে তো আল্লাহ যোগ্যতা সম্পন্ন বানাতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এদেশের শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, এদেশ দশের ভালোর জন্য, মানবতার জন্য, শিক্ষার জন্য, আদর্শের জন্য আমরা কল্যাণকামী হিসেবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ তুমি যোগ্য বানায় দাও। একটু জোরে বলেন আমিন। দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে আল্লাহ ইনসাফ দান করেন, জোরে বলেন আমিন। দায়িত্বশীল ব্যক্তির মধ্যে পরকালের ভয় আল্লাহ পাক তাদের অন্তরে দান করেন, জোরে বলেন আমিন। তারা যেন মানুষের যোগ্য প্রতিনিধি হয়ে উঠতে পারেন। আল্লাহ পাক তো অযোগ্য ব্যক্তিকে যোগ্য বানাতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? হয়তো কোনো ব্যক্তি তো পরিবর্তন হয়ে যেতে পারে। ক্ষমতা পাওয়ার পরে সবাই পরিবর্তিত হয় না। অনেকেই ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়, আবার ক্ষমতা পাওয়ার পরে অনেক সময় বিনয়ী হয়। ক্ষমতা পাওয়ার পরে অনেকে কি হয়ে যায়? বিনয়ী হয়। সে চিন্তা করে যে আমার মতো ব্যক্তিকে আল্লাহ পাক এতগুলো মানুষের দায়িত্ব দিয়েছেন, তার মনের মধ্যে ভয় আসে। আবার কিছু কিছু লোক ক্ষমতা পাওয়ার পরে দাম্ভিক অহংকারী হয়ে গেছে। আমরা সকল ভাইদের জন্য দোয়া করি যারা পাশ করেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে বিনয়ী বানায় দেন, জোরে বলেন আমিন। কেমন বিনয়ী বানান? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ পাক যেন বিনয়ী বানান। সুলাইমান আলাইহিস সালাম কেমন বিনয়ী হয়েছিলেন দেখেন। আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রাজত্ব দান করেছিলেন, পৃথিবীতে আল্লাহ পাক কোন শাসককে এমন রাজত্ব দান করেন না।
আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এমন রাজত্ব দান করলেন, কোরআন মাজিদে তার প্রশংসা করে বলেছেন, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলেন, আমি দাউদকে এবং নবী সুলাইমানকে ইলম দান করেছিলাম। তারা আমার পক্ষ থেকে ইলম পাওয়ার পরে অহংকারী হয়নি। তারা বলেছে আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান আল্লাহ তাআলা তার অধিকাংশ বান্দাদের, ঈমানদার বান্দাদের উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ারিসা সুলাইমান দাউদ, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকার হলেন। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। তিনি মানুষদেরকে ডেকে বললেন, নবী সুলাইমান বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উল্লিমনা মানতিকাত তায়রি, আমাকে পাখির ভাষা শেখানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিসের ভাষা? পাখির ভাষা আমাকে শেখানো হয়েছে। ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, আমাকে সব দেওয়া হয়েছে। পৃথিবীতে এমন কোন নিয়ামত নেই আল্লাহ পাক আমাকে দান করেন। এই সব দেওয়ার পরে দেখেন, এত বড় রাজত্ব পাওয়ার পরে তিনি কি বলছেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা তো সুস্পষ্ট আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া করুণা ছাড়া আর কিছু নেই। আল্লাহু আকবার বলেন। রাজত্ব সকলকে অহংকারী বানায় না, রাজত্ব সবাইকে অহংকারী বানায় না। নবী সুলাইমান এত বড় রাজত্ব পেলেন, তিনি বলেন যে সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি আমাকে এই নিয়ামত দিয়েছেন। এরপরে দেখেন একটা ঘটনা ঘটে গেল তার রাজত্বে। আল্লাহ পাক তাকে বিশাল একটা সিংহাসন দান করলেন, এমন সিংহাসন যাকে বলা হয় তখতে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে সিংহাসন দান করেছিলেন, কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় 6 লক্ষ মানুষের বহর নিয়ে, পশু পাখি জিন ইনসান সৈন্যবাহিনী পুরা রাজ দরবারের একত্র হয়ে সিংহাসনে বসলে 6 লক্ষ মানুষের মতো মানুষ নিয়ে একসাথে সিংহাসন আকাশ দিয়ে উড়ে বেড়াতে পারত। কোনো ইঞ্জিন নাই, কোনো পেট্রোল নাই, কোনো গ্যাস নাই, কোনো পাখা নাই, আল্লাহর হুকুমে উড়ে বেড়াতো। এমনকি বাতাস সেটাকে কন্ট্রোল করত। নবী সুলাইমান বাতাসকে যদি ডান দিকে বয়ে যেতে বলতেন, বাতাস ডানে বয়ে যেত। বাতাসকে থেমে যেতে বললে বাতাস থেমে যেত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, পৃথিবীতে এমন রাজত্ব আল্লাহ পাক আর কাউকে দান করেছেন? যদি বলুন দান করেছেন। এমন রাজত্ব পাওয়ার পরে একটা ঘটনা ঘটল। وحشر لسليمان جنود سليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনে জিন ইনসান পাখি সবগুলাকে সভাসদ বৃন্দকে উপস্থিত করা হয়েছে। এরপরে এটা নিয়ে হযরত সুলাইমান উড়াল দিয়েছেন, উড়ে যাচ্ছেন। যাওয়ার সময় এরপরে পিঁপড়ার বাসা যেখানে থাকে, অনেক দেখবেন যে মাঝে মাঝে কিছু জায়গা থাকে লক্ষ লক্ষ পিঁপড়া একত্রিত হয়ে বসতি বাড়ে। তো সেই জায়গা যখন নবী সুলাইমান অতিক্রম করে যাচ্ছেন, তো ছোট্ট একটা পিঁপড়ার সর্দার পিঁপড়াদেরকে ডেকে কি বলেছে শুনেন। কোরআন বলছে, হাত্তা ইযা তাও আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون।
যখন তার এই সভাসদবৃন্দ নিয়ে বিশাল সিংহাসন নিয়ে উড়ে উড়ে পিপিলিকার উপত্যকা যখন তিনি পার হচ্ছিলেন, ক্বালাত নামলাতুন, তখন পিঁপড়াদের সর্দার তিনি বললেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ারা, সবাই তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান আর তার এই বিশাল বাহিনী তোমাদেরকে আন্দাজ করতে পারবে না, টেরও পাবে না, পায়ের নিচে পিষ্ট করে তোমাদেরকে শেষ করে ফেলবে। নবী সুলাইমান উড়ে যাচ্ছে সিংহাসন নিয়ে, 6 লক্ষ জিন ইনসান পাখির বহর নিয়ে তিনি সিংহাসনে বসে আছেন। আর পিঁপড়া জমিন থেকে কথা বলেছে পিঁপড়াদের সাথে। কি পিঁপড়ার আওয়াজ আপনারা এই পর্যন্ত কেউ শুনেছেন নাকি? জোরে বলেন, পিঁপড়ার কথা শোনা যায়? আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রাজত্ব দিলেন, সে তো পাখির ভাষা বুঝে, পিঁপড়ার ভাষা শুধু বুঝেন না, তিনি সিংহাসনে বসে জমিনে থাকা পিঁপড়ার কথা শুনে ফেলেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো আমার বানানো ওয়াজ না, এটা কোরআন শরীফের আয়াত। দেখেন আল্লাহ পাক কি বলছেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, আমার নবী সুলাইমান পিঁপড়ার কথা শুনে মুচকি হেসে দিয়েছে। কথা শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, সুলাইমান পিঁপড়ার কথা শুনে কি করলেন? হেসে দিলেন। হেসে দিয়ে আল্লাহকে দেখে কি বলেন শোনেন, وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। তিনি বলে, আমার রব, আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আল্লাহ তাআলা তুমি আমার উপরে এবং আমার পিতামাতার উপরে যে নিয়ামত দান করেছো, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন, আল্লাহ আউজি'নি আন আশকুরা, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যাতে করে আমি তোমার ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো, ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার পিতামাতার উপর তুমি দান করেছো, ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, আল্লাহ এই রাজত্ব পাওয়ার পরে আমি যেন এমন আমল করতে পারি যে আমলে তুমি খুশি হয়ে যাও। ও আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আল্লাহ তুমি তোমার মেহেরবানি করে, তোমার দয়া করে তুমি তোমার নেককার বান্দাদের মধ্যে আমাকে শামিল করে নাও। এত বড় রাজত্ব পাওয়ার পরে তিনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদায় তৌফিক দাও, তোমার নেককার বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর সমস্ত শাসক গোষ্ঠীর জন্য এখানে মেসেজ রয়েছে। ক্ষমতা এটা আল্লাহ পাকের দেওয়া। এটা কে দিয়েছেন জোরে বলেন? তো তুমি অহংকারী হইও না, ফেরাউনের মতো, তাওরুনের মতো, নমরুদের মতো হয়ে যেও না। তুমি আমার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিনয়ী হও। এরপরে নবী সুলাইমান তার জীবনে আরেকটা ঘটনা ঘটে গেল। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন একটা পাখিকে, নাম তার হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখিকে তিনি দায়িত্ব দিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। মানে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এরিয়াটা কোনটা ছিল? বাইতুল মাকদিস, জেরুজালেম, এই এলাকাটা
এখন যে পৃথিবীর যেমন ভৌগোলিক ভাগ হয়েছে, তারের কাঁটা দিয়ে বেড়া দেওয়া হয়েছে, এই অঞ্চল এই অঞ্চল এই অঞ্চল এই অঞ্চল ভাগ হয়েছে, তখন তো ভাগ ছিল না, এই বাউন্ডারি তো ছিল না। তো তিনি রাজত্ব করতেন বাইতুল মাকদিস জেরুজালেম এলাকা, এই যে মসজিদে আকসা, এটা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনির্মাণ করে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। এই যে বাইতুল মাকদিস জেরুজালেম তিনি যখন রাজত্ব করছিলেন, তখন তার পার্শ্ববর্তী এলাকার সাথে যোগাযোগ মেনটেন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল হুদহুদ পাখিকে। হঠাৎ করে তিনি মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলেন। তো মন্ত্রী বাহাদুররা সবাই আছে, এর মধ্যে মানুষ আছে, জিন আছে, পাখি আছে, অনেকে আছে, কিন্তু হুদহুদ পাখি হঠাৎ করে নাই, মানে পররাষ্ট্রমন্ত্রী নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম খুব রাগ হয়ে গেলেন। কোরআনের ভাষায় কোরআন বলছে ওয়াতাফাক্কাদাত তায়রা, সে পাখিকে হারিয়ে ফেললো। ফাকালা, নবী সুলাইমান বলছে মালিয়ান লি লা আরাল হুদহুদ, ব্যাপারটা কি, হুদহুদকে দেখতে পাচ্ছি না। আম কাইনা মিনাল গায়িবিন, ওকে হারাই গেল নাকি? কিন্তু অনুমতি ছাড়া সে কোথায় গেল? অনুমতি ছাড়া সে কোথায় গিয়েছে আমার পারমিশন ছাড়া? লা উআযযিবান্নাহু আযাবান শাদীদা, মিজাজ খুব গরম হয়ে গেছে। তিনি বললেন আমি তাকে কঠিন শাস্তি দেব। আওলা আযবাহান্না, অথবা আমি তাকে জবাই করে ফেলব। যদি আওলা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, যদি সে সুস্পষ্ট কোনো কারণ দর্শাইতে না পারে, তাহলে আমি হুদহুদ পাখিকে হত্যা করে ফেলবো, না হয় আমি তাকে কঠিন শাস্তি দেব। কে বললেন? নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন। এরপরে বলেছেন, এরপরে কোরআন কি বলেছেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। বেশ কিছু সময় হুদহুদ পাখি এসেছে, বেশ কিছু সময় পরে আসার পরে দেখে সুলাইমান আলাইহিস সালামের রাগে গুসায় চোখ মুখ লাল হয়ে আছে। এখন পাখি এসে কি বলে, নবী সুলাইমানকে প্রথমে এসে সালাম কালাম দিয়ে বলতেছে আহাত্তু বিমা লাম তুহিত বিহি, নবী সুলাইমান আপনি তো আমার প্রতি খুব রেগে আছেন, আপনি রাগটাগ করেন না, আপনার কাছে আমি একটা লেটেস্ট নিউজ নিয়ে আসছি। আজকে এমন এক তথ্য আপনাকে দেব যেটা আপনি জানেন না। সুবহানাল্লাহ বলবেন না? কল্পনা করা যায় আল্লাহ পাক যাকে এত বড় রাজত্ব দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, তাকে ছোট্ট পাখি এসে বলে আমার কাছে এমন এক জ্ঞান আছে যেটা আপনার কাছে নাই। সুলাইমান আলাইহিস সালামের মেজাজ ঠান্ডা হয়ে গেছে। বলে কি? হুদহুদ বলে কি এটা আমার কাছে নাকি ওই জ্ঞান নাই যে জ্ঞান নাকি ওর কাছে আছে। আবার বলে এমন একটা লেটেস্ট নিউজ নিয়ে আসছি, এই নিউজ আপনি জানেন না। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তাড়াতাড়ি বলো। শোনার জন্য অস্থির হয়ে গেছে, তাড়াতাড়ি বলো, ঘটনা কি ঘটেছে আমাকে জানাও। এবার পাখি বলা শুরু করেছে। পাখি বলে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। তিনি বলেন জাহাপনা, আমি উঠতে উঠতে সাবা অঞ্চলে চলে গিয়েছিলাম। সাবা অঞ্চল কোথায়? সিরিয়া। বর্তমানে যে সিরিয়া আছে না, এই সিরিয়াটাকে ওই সময় সাবা বলা হতো, সাবা। আমি গিয়েছিলাম সাবাতে। ওয়াজিতুকা মিন সাবাইন, আমি সাবা থেকে এসেছি আপনার কাছে বিনাবাই ইয়াকিন, নির্ভরযোগ্য একটা সংবাদ নিয়ে। আমি উঠতে উঠতে সিরিয়া চলে গিয়েছিলাম ফিলিস্তিন থেকে। সুবহানাল্লাহ বলেন। সেখানে গিয়ে দেখি ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, সেখানে গিয়ে দেখি আপনার যেমন সাম্রাজ্য আছে, সিরিয়াতে গিয়ে দেখি বিশাল এক সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের অধিপতি এক মহিলা, এক নারী নেতৃত্ব দিচ্ছে, মহিলা লিডার, বিশাল সাম্রাজ্য। আর তার এমন এক সিংহাসন আছে, চাকচিক্যপূর্ণ সিংহাসন। সে যখন সিংহাসনে বসে বিশাল এক আভিজাত্য দেখা যায়। আমি নিজের চোখে সব দেখে আসছি। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করে আর কি দেখে আসছো? সুবহানাল্লাহ বলবেন না? শুধু এতটুকু দেখে আসছো, আর কি দেখে আসছো বলো আমাকে। এবার তিনি বলা শুরু করেছেন, শুনেন আর কি দেখে আসছি। তিনি বলছেন
ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই। আপনার যেমন সব আছে তারও সব আছে। ওয়ালাহা আরশুন আযীম, তার একটা জিনিস আছে, বিশাল একটা সিংহাসন আছে, রাজকীয় সিংহাসন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আর কি দেখেছো? দেখেছি ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। গিয়ে দেখি সেই মহিলা এবং তার সমস্ত নেতৃবৃন্দরা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে। এটা আমি দেখে আসছি। আর কি দেখে আসছো? দেখে এসেছি ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। শয়তান যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ এদের জন্য সুশোভিত করে রেখে দিয়েছে। শিরক, বেদাত, কুসংস্কার, এগুলা এরা খুব জমজমাট করে আয়োজন করে পালন করছে। এগুলো আমি দেখে এসেছি। ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। শয়তানের চক্রান্তে বাধা হয়ে দাঁড়িয়েছে শয়তান, এরা ভালো পথে চলতে পারে না। আমি আপনার কাছে লেটেস্ট নিউজ নিয়ে আসছি। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল কবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদগুলো শোনার পরে এবার হুদহুদ পাখির উপরে রাগ গুসা স্থীপিত হয়েছে, প্রশমিত হয়েছে। আর হুদহুদকে ডেকে বলে, হুদহুদ রে, এতক্ষণ পর্যন্ত যে বর্ণনা তুই আমার সামনে দিয়েছি, যদি খালি বর্ণনা এদিক সেদিক হয়, তোর কথা যদি না মেলে, তোর কথার মধ্যে কোনো ফাঁক ফোকর থাকে, কোনো প্রতারণা থাকে, তাহলে তোর অবস্থা কিন্তু আরো ভয়ঙ্কর হবে। তিনি বলেন, আপনি নিশ্চিত থাকুন, আমি যা দেখেছি আপনার কাছে আমি তাই বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। আপনি তো এক সিংহাসন নিয়ে বসে আছেন, নিজেকে অনেক বড় রাজা মহারাজা ভাবতেছেন, বিশাল এক মহারানী আছে, তার কোনো খবরই আপনার কাছে নাই। আর তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে। মাথা তো আরো নষ্ট হয়ে গেছে নবী সুলাইমান আলাইহিস সালাম। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে এক কাজ কর, আমি একটা চিঠি পাঠাই, এই চিঠিটা ও তো পররাষ্ট্রমন্ত্রী, ওর মাধ্যমে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ পাক ইতিহাস বলছেন, ক্বালা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি অবশ্যই দেখতে চাই তুমি তোমার কথায় সত্যবাদী নাকি মিথ্যাবাদী দেখতে চাই। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর আমাযা ইয়ারজিউন। তিনি বললেন, আমি একটা চিঠি লিখলাম, এই চিঠিটা সুন্দর মতো নিয়ে যাবে, চিঠিটা তাদের কাছে পেশ করবে, এরপরে তুমি সেখান থেকে ব্যাক করে ফিরে আসবে। দেখি চিঠির প্রতি উত্তরে তারা কি লেখে, কি বলে, এটা আমি দেখতে চাই। চিঠি নিয়ে গেলেন। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم। এবার রানী বিলকিসের কাছে যখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পত্র হুদহুদ পাখির মাধ্যমে পৌঁছে গেল, বিলকিস তো খুব জ্ঞানী মহিলা, সভাসদবৃন্দ মন্ত্রী পরিষদকে ডেকেছে, ডেকে বলল, ইয়া আইয়ুহাল মালা, হে সভাসদবৃন্দ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে এক সম্মানিত চিঠি প্রেরণ করা হয়েছে। চিঠিটা এসছে কার কাছ থেকে? ইন্নাহু মিন সুলাইমান,
এসেছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছ থেকে, এবং শুরুতে এসেছে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এরপরে লেখা আছে আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সেখানে লেখা আছে আমি শুনতে পেয়েছি যে তোমরা এখানে সূর্যের পূজা করো, তোমরা এখানে বিশাল রাজত্ব কায়েম করে আছো, এই সব বাদ দিয়ে তোমরা মুসলমান হয়ে আমার কাছে ফিরে আসো এবং কোনো প্রকারের সীমা লঙ্ঘন তোমরা করো না। এই চিঠিটা দেওয়া হয়েছে রানী বিলকিসের কাছে। সুতরাং কালাত, মহিলা বলছে, রানী তার সভাসদ বৃন্দ যারা আছে, বিশাল সৈন্যবাহিনী, তার সেনাবাহিনী, বিরাট সেনাবাহিনী, দেখে বলছে ইয়া আইয়ুহাল মালা আফতুনি ফি আমরি, তোমরা একটা পরামর্শ দাও তো, আমি কি করতে পারি এই চিঠি পাওয়ার পরে। এখন মন্ত্রী পরিষদ এবং তার বিশাল সৈন্যবাহিনী তারা বলছে মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। তিনি বলছেন যে আমি তো তোমরা কোনো ব্যাপারে সাক্ষ্য দেওয়ার আগ পর্যন্ত এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। জ্ঞানী মহিলা, কি মহিলা যদি বলেন, এককভাবে সিদ্ধান্ত নেবে না। মহিলা বলে যে তোমাদের পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দেব না, তোমরা আমার একটা মতামত ব্যক্ত করো। এখন সৈন্যবাহিনী তারা কি বলে শোনেন। সৈন্যবাহিনী বলছে ক্বালু নাহনু উলু কুওয়াহ, আমরা তো প্রচন্ড শক্তিশালী, ওয়া উলু বাসিন শাদীদ, প্রচন্ড শক্তিশালী শারীরিক, মানসিক, অর্থনৈতিক ট্রেনিং এর দিক থেকে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত বাহিনী। আমরা যে আমাদের মধ্যে কোনো দুর্বলতা নাই। ওয়াল আমরু ইলাইকি, সিদ্ধান্ত শুধু আপনার। ফানজুরি মাযা তা'মুরিন, আপনি কি সিদ্ধান্ত দিবেন, কি মতামত দেবেন, এ পুরোটাই আপনার উপরে। আমরা প্রস্তুত, যদি যুদ্ধ করতে বলেন আমরা নবী সুলাইমানের বিরুদ্ধে একটা বিশাল সৈন্যবহর নিয়ে যুদ্ধে ঝাঁপাই পড়ব। আপনি যদি আমাদেরকে কথা বলতে বলেন আমরা কথা বলবো, পুরো মতামতটাই শুধু আপনার উপরে। সুবহানাল্লাহ পড়েন। কত আজ্ঞাবহ এক সৈনিক রানী বিলকিসের, সঙ্গে লঙ্ঘন না করে পুরোটাই রানী বিলকিসের উপর চাপিয়ে দিয়েছে। এরপরে রানী বিলকিস কি বলে শোনেন। রানী বিলকিস বলছে ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান, কোন স্বৈরা শাসক যদি কোন এলাকার উপর হামলা করে, দুইটা কাজ তারা করে। এক নাম্বার আফসাদুহা, সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে। ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা, সম্মানিত ব্যক্তিদেরকে তারা লাঞ্ছিত, অপমানিত করে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, তারা এমনটাই করবে যদি তারা স্বৈরা শাসক হয়। এর দ্বারা আমাদেরকে প্রথমত রানী বিলকিস বলছে আমাদেরকে কনফার্ম হতে হবে সুলাইমান কি আসলে নবী না কোনো স্বৈর শাসক। এটা আগে এটাকে যে কোনো ভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো কি দিয়ে আইডেন্টিফাই করব? তিনি বললেন এটা চেনার এবং জানার উপায় এই পৃথিবীতে মাত্র একটা। সেটা কোনটা? সেটা হলো টাকার মোহ, অর্থের মোহ। আমি এক মোটা অঙ্কের একটা হাদিয়া সুলাইমানের কাছে পাঠাতে চাই, আমি যাচাই বাছাই করতে চাই যে সুলাইমান রিভিউটা কি দেয়। তো কি হাদিয়া দেবে? রানী বিলকিস মহামূল্যবান, দেখেন কোরআন বলছে ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি পাঠাতে চাই এক মহামূল্যবান উপঢৌকন। ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন, আমি দেখতে চাই আমার প্রেরিত দূতরা কি সংবাদটা নিয়ে আসে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে কি পাঠালো জানেন? সবাইকে নিয়ে পরামর্শ করলো রানী বিলকিস কি পাঠানো যায়, কি পাঠানো যায়। বলে ছোটখাটো তো উপঢৌকন পাঠালে হবে না, তো কি পাঠাতে হবে? এক কাজ করে, স্বর্ণের মানে গোল্ডেন, যে গোল্ডের তৈরি করা কিছু গহনা, কিছু পয়সা, কিছু দিনার, কিছু দিরহাম, মোটামুটি 2-3 কেজি ওজনের স্বর্ণ রূপায় দামি দামি গহনা দিয়ে একটা উপঢৌকন পাঠিয়ে দিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যখন এই বাহিনী উপঢৌকন নিয়ে আসতেছে, ওই যে পাখি পররাষ্ট্রমন্ত্রী হুদহুদ কানে এসে আওয়াজ দেয় নবী সুলাইমানকে, আপনার কাছে রানী বিলকিস ঘুষ পাঠাচ্ছে, ঘুষ।
সুবহানাল্লাহ বলবেন না? বলে তাই নাকি? বলে হ্যাঁ, আপনার অগ্রিম সংবাদ জানাই না, কারণ ঘুষ কিন্তু আসতেছে। বলে তাই নাকি? আচ্ছা কি নিয়ে আসতেছে? বলে এরকম স্বর্ণ টর্ণ নিয়ে আসতেছে। এক কাজ করো, জিন তো তার পরায়ত্ত, জিন জাতির তো নবী সুলাইমানের কথা শোনে। জিন জাতি বললো, জিন জাতিকে ডেকে বলছে, এই জিনা এদিকে আসো। আসছে, আমার বাড়ির আশপাশে যত রাস্তাঘাট আছে সবগুলো সোনা দিয়ে বাধাই করে দাও। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? কি দিয়ে বাধাই করতে হবে? সোনা দিয়ে রাস্তা বাধাই করতে বলতেছে। জিন জাতি বিভিন্ন জায়গা থেকে সোনা সংগ্রহ শুরু করলো, রাস্তাঘাটে কাজ শুরু করেছে। বলছে গাছের পাতায় পাতায় ডায়মন্ড ঝুলাই দেয়, ডায়মন্ড। মানে যারা 2, 4, 5 কেজি সোনা নিয়ে আসতেছে, আমার সিংহাসনে ঢুকে যেন ওদেরকে মনে হয় যে আমি তো এই দরবারের ফকির, মিসকিন যেন মনে হয়। ঠিক তাই হলো। এবার বিলকিসের পক্ষ থেকে হাদিয়া পৌঁছার আগেই পুরা সিংহাসন, আশপাশে এলাকা, সাম্রাজ্য সব সাজিয়ে তোলা হয়েছে। সোনা দিয়ে, রূপা দিয়ে, গহনা দিয়ে, ডায়মন্ড দিয়ে সাজানো হয়েছে। এক বেহেশতের মতো অবস্থা করা হয়েছে। এখন প্রতিনিধি দল যখন 2, 4, 5 কেজি সোনা নিয়ে ঢুকতেছে, নিজ দিকে তাকায় একবার, ডাকবো আমি তাকায় একবার, তাকায় দেখি এই 2 কেজি সোনা কার দেওয়ার জন্য নিয়ে আসছি। এগুলো তো রাস্তাঘাট বাড়াই সোনা দিয়ে। সুবহানাল্লাহ বলে। এই রাজত্ব আল্লাহ পাক নবী সুলাইমানকে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। আল্লাহ আমাকে এমন এক রাজত্ব তুমি দেবে, আমার পরে পৃথিবীর কাউকে তুমি এই রাজত্ব দান করবে না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসেন, বয়স ছিল 13 বছর। কত বছর? 13 বছর বয়সে তিনি বাদশাহ হন। 53 বছর বয়সে তিনি মারা যান। মাত্র 13 বছর বয়সে তিনি বাদশাহী হয়ে এমন ইনসাফ তিনি কায়েম করতে সক্ষম হয়েছিলেন। কোরআন মাজিদের বহু আয়াতে তার জাস্টিসের বর্ণনা এসছে, তার ইনসাফের বর্ণনা এসছে। আমরা অন্য এক জুমায় তার বিচার ব্যবস্থা কেমন স্বচ্ছ ছিল সেই বিষয় নিয়ে কথা বলবো। আমরা বলি ইনশাআল্লাহ। বিলকিসের পক্ষ থেকে এলো হাদিয়া। এখন এই হাদিয়া দ্বিতীয় সাহস পাচ্ছে না। এই সামান্য হাদিয়া নিয়েছি এই বাচ্চার জন্য, যে বাচ্চার রাস্তাঘাটগুলো সোনা দিয়ে পাকা করা। খুব মুসিবতে পড়ে গেল এরা। এরপর লাজ লজ্জার মাথা খেয়ে যেহেতু পাঠিয়েছে, দিয়েছে হাদিয়া। এবার নবী সুলাইমান কি করেন শোনেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হাদিয়া নিয়ে এলো, ফালাম্মা জা সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। তোমরা কি টাকা পয়সা দিয়ে আমরা সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক 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 কিছু দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যা নিয়ে এসছো এটা একেবারেই সীমিত। আল্লাহ পাক আমাকে সীমাহীন নিয়ামত দিয়েছেন। সুতরাং এই টাকা পয়সা দিয়ে আমাদের খুশি করা যাবে না। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। তোমরা তোমাদের হাদিয়া নিজেরা খুশি থাকো, সুন্দর মতো টাকা নিয়ে চলে যাও। বিলকিসকে গিয়া বলো আমার কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে ফিরে আসতে। ইরজি ইলাইহিম ফালা নাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহিয়া ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতাও ওয়া হুম সাগিরুন। একটা ভয় দেখাই দিচ্ছে, যাওয়ার সময় বলে দিচ্ছে হাদিয়াটা দিয়ে নিয়ে যাও, যদি সোজা সোজা খালি না আসো এমন এক বাহিনী নিয়ে আসবো যে বাহিনী মোকাবেলা করার শক্তি তোমাদের কারণে। এই সংবাদ যখন বিলকিসের কানে পৌঁছে গেছে, বিলকিস বলে না, এই বাচ্চার সাথে আমরা যুদ্ধ করব না, কারণ যুদ্ধ করলে লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়। আমরা বাচ্চার কাছে আত্মসমর্পণ করতে যাব, যদি বলে সুবহানাল্লাহ। তবে বাচ্চার কাছে আত্মসমর্পণের প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। হুদহুদ পাখি সে কানে বলে দিছে, উনি কিন্তু রেডি হয়ে যাচ্ছে, আপনার কাছে বিশাল বাহিনী নিয়ে সব চলে আসতেছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা এক কাজ করতে হবে। তার না বিশাল একটা সিংহাসন আছে? বলে হ্যাঁ আছে। ওই সিংহাসনটা খুব দ্রুত আমার চোখের সামনে দেখতে চাই। কে হাজির করতে পারবে? জিন একটা দাঁড়ায় গেছে। ক্বালা ইফরিতুম মিনাল জিন। জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যেটা আছে না, বড়টা দাঁড়ায় দাঁড়িয়ে বলতেছে যে আপনি যে মিটিং করতেছেন এই মিটিংটা শেষ হওয়ার আগে একেবারে হাতের মুষ্টির মধ্যে উঁচা করে তালুর মধ্যে নিয়ে আপনার সামনে হাজির করে দেবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এত দেরি সহ্য হয় না আমার।
সুবহানাল্লাহ পড়েন। মিটিং শেষ হতে 1 ঘন্টা সময় লাগবে, এত লম্বা সময় দেওয়া হবে না, আরো শর্টকাটে কে আনতে হবে। এই দেখেন কোরআন কি বলে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনার মজলিস শেষ হওয়ার আগে নিয়ে আসবে, এটা বলল জিন। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আমি এই ব্যাপারে বিশ্বস্ত এবং শক্তিশালী। কিন্তু মানুষের মধ্যে একজন আল্লাহ পাক যাকে ইসমে আজম দান করেছিলেন, তিনি কি বলেন শোনেন। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। ও নবী সুলাইমান, আপনার চোখের পলক পড়ার আগে এই নেন হাজির করে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলকটা ফেলেছেন, তাকায় দেখেন বিলকিসের সিংহাসন চোখের সামনে হাজির। এত বিশাল পাওয়ার কোত্থেকে পেল, দেখেন তিনি কি বলেন। এটা পাওয়ার পর তিনি বলছেন, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুওয়ানি আশকুরু আম আকফুর ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে যখন দেখতে পেলেন সিংহাসন হাজির, যিনি হাজির করেছেন তিনি বললেন, হাদা মিন ফাদলি রব্বি। নবী সুলাইমান, আপনি আমাকে আমার বাহাদুরি মনে করেন না, এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে, এটা একটা দয়া। কান সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক আমাকে নিয়ামত দান করেছেন। কেন দিয়েছেন? লিয়াবলুওয়ানি, আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান। আশকুর আম আকফুর, এই নিয়ামত পাওয়ার পর আমি কি শুকরিয়া আদায় করব না আমি কুফরি করব? তবে মনে রেখো, কোরআন বলছে, ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে নিজের কল্যাণে শুকরিয়া আদায় করে। ওয়ামান কাফারা, যেই ব্যক্তি অস্বীকার করে, ফাইন্না রাব্বি, আমার রব গানিয়্যুন কারীম, তিনি মুহতাজ নন, তিনি এমনিতেই সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিলকিস আসলো, এমন এক রাজত্বের সিস্টেম করেছে, নিচ দিয়ে পানির নহর বয়ে যাচ্ছে, উপর দিয়ে কাচের স্তর বানিয়ে এমন এক সিস্টেমের সিঁড়ি বানিয়েছেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিলকিস বুঝতে পারে নাই এটার উপরে যে কাঁচ আছে, বুঝতে পারেন নাই, উনি পানি মনে করে কাপড় উঁচা করছেন। সুবহানাল্লাহ বলেন। এটা অনেক অনেক লম্বা ইতিহাস, আরেকদিন শোনাবো, সময় অনেক বেশি হয়েছে, বলেন দেখতে বেজে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি এখান থেকে শুধু বুঝাতে চাইলাম, প্রিয় ভাইরা, পরবর্তীতে রানী বিলকিস এখানে আসেন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে মুসলমান হয়ে যান, গোষ্ঠী সহকারী বাবদে মুসলমান হয়ে যান। এই যে একজন নবীকে আল্লাহ পাক এত বড় বাদশাহী দিলেন, এত বড় রাজত্ব দিলেন, সে রাজত্ব পাওয়ার পরে কোন কোন বর্ণনার মধ্যে এসেছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা রাত তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলতেন এই রাজত্ব পাওয়ার পরে। আমরা এই জন্য যারা নবনির্বাচিত এমপি হয়েছেন বাংলাদেশে, আগামীর বাংলাদেশের শাসক যারা হবে, তাদের প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট থাকবে, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা আজ আছে কাল নাই। ক্ষমতা তো অনেকেই ইতোমধ্যে ছিলেন, চলেও গেছেন, অনেকেই নন্দিত হয়েছেন, কেউ নিন্দিত হয়েছেন, কেউ প্রশংসিত হয়েছেন, কেউ মজমুম হয়েছেন। আমরা চাই যাদের হাতে ক্ষমতার মস্তক চলে গেছে, আল্লাহ পাক যেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে সকলেই সর্বোচ্চ বিনয়ী হয়ে দেশ এবং জাতির খেদমতে জীবনকে উৎসর্গ করতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।